এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তুমি? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে আসলাম আরো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে কিন্তু আমার ছোট ভাই নিয়ে আজকে আমি একাই ব্লগটি শুরু করছি, কারণ এখন বাজে হচ্ছে সকালের প্রায় 6টা। আমি একলাই জেগে রয়েছি বাসায়, কারণ আজকে ফ্রান্সের খেলা ছিল প্যারাগুয়ের সাথে। সেই খেলাটা আমি দেখেছি এবং খুবই ভালো লাগলো তাদের খেলাটা। আমার সাথে আর কেউ দেখে নাই, তারা সবাই ঘুমিয়ে পড়েছে। তাই আজকে আর আমার ভাই নিয়ে, আমার ভাই অগর ঘুমাচ্ছে। সকালে যেটা আমাদের কোচিং আছে তাই আসলে জানি সে ঘুমিয়ে পড়েছে। সকালে ইনশাল্লাহ দেখা হবে কোচিং এ যাওয়ার সময়। আজকে ব্লগটি দিক থেকে আমি একলা শুরু করলাম, সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে খেলাটা কে কে দেখেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আজকে কিন্তু এমবাপ্পে পেনাল্টির মাধ্যমে খুবই সুন্দরভাবে গেমটি বাজিমাত করে নিয়েছে এবং 90 মিনিটের সাথে এক্সট্রা 10 মিনিট দেওয়ার পরে কিন্তু ফ্রান্স জিতে গেছে। খুবই ভালো লাগলো খেলাটা দেখে। চলো এখন ঘুমিয়ে পড়ি, কারণ সকালে কোচিং আছে। এখন থেকে আর মাত্র 5-6 ঘন্টায় ঘুমাইতে পারবো, আরো কম হইতে পারে। সকালে দেখা হবে ইনশাল্লাহ। কোচিং এ যাওয়ার টাইম ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমি তোমাদের মাঝে 47 নম্বর ভ্লগ নিয়ে। আজকে ভ্লগটি কিন্তু দেখতে পারতেছো আমি শুরু করতেছি বলছে আমরা কিন্তু আজকে সকাল থেকে চলে গিয়েছিলাম আমাদের ক্লাসটি করতে, সেটা আর তোমাদের কোনোভাবে দেখায়নি। চলে এসেছি আমরা ক্লাস থেকে আসার পর নাস্তা টাস্তা করে নিলাম। এখন আমরা চলে যাবো একটু বাজারে। কেন? আজকে আমার দাদার একটি মৃত্যুবার্ষিকী, তাই সেই মৃত্যুবার্ষিকীর জন্য একটু বাজার সদাই করা লাগবে। আম্মু এরকমটা সবই করে ফেলেছে, খালি কি পোলার চলটা কিনা লাগবে একটু। তো চলো আমরা একটু বাজারে চলে যাব, যে একটু পোলার চল কিনে নিয়ে আসি। চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পারলাম মৃদুল বাজারে চলে গিয়েছিল। এখন আবার আমার কিছু কাজের কারণে আবার বাজারে যাওয়া লাগতেছে। আসলে কাজটা হচ্ছে বক্স নিতে যাওয়া লাগবে, তাই এখন আমি চলে যাচ্ছি। চলো বাজারে যাই, বাজারে যাই তোমাদের কিছু সিনারি দেখাই। চলো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসে বলেছিলাম ওয়ান টাইম প্যাকেট কিনতে। এখন ওয়ান টাইম প্যাকেট কিনা হয়ে গিয়েছে। চলো এখন আমরা বাজার থেকে বের হয়ে যাই, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। দুপুরে খাবারের টাইম শেষ হয়ে যাচ্ছে। আমরা এখানে বাসায় চলে যাই, চলে যাবো প্যাকেট ট্যাকেট করা লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাজারে আসি। বাজারে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। চলো এখনই চলে যাই বাসায়, তাড়াতাড়ি চলে যাই বাসায়। যাই দেখা হবে। চলো বাসায় যাই দেখা করি। সো তোমরা তো দেখতে পারলাম আমরা দুজনই চলে গিয়েছিলাম বাজারে। আমি বাজারে গেছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, কিন্তু মিশি যে গেছে যে সময় একটু ভিডিও করছে, যা দেখতে পারলাম। তো চলো, আসার পর আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আমাদের এখন খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করে প্যাকেটিং করে বেরিয়ে যাবো এটা একটু বিলাইতে। তো চলো। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام। তো চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আসরের নামাজটাও পড়া শেষ। আমরা দেখতে তো পারলাম আমাদের তোমার কি বলে মানে প্যাকেটিং করা শেষ। চলে যাবো বিলেতে। আমি আর আব্বু যাবো, আমার ভাই যাবে না, কারণ ওর একটু আবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, সর্দি জ্বর চলে এসেছে। এটা মেবি তো বা সিজনাল জ্বর আমার আব্বু চাচ্চু সবারই চলতেছে, আমার ভাইয়েরও আসছে। আশা করি কি বলবো আর, আমার হয়তো আসতে পারে। তো চলো আগে যেই খাবারটা দিয়েছি এবং ওই বাসায় রেস্ট করতেছে। চলো যে দিয়েছি, এমনি লেট হয়ে গেছে। আসরের নামাজ পড়া ডান। চলো। আমরা কিন্তু হাইকোর্টে পৌঁছানোর পর সর্বপ্রথম আমরা হাইকোর্ট মাজারে যাই। তোমরা দেখতেই পাচ্ছ সেখান থেকে বের হতে হতে মাগরিবের আজানটি দিয়ে দেয় এবং বের হওয়ার সময় দেখলাম একজন খাবার চাচ্ছে, তাকে একটি খাবার দিয়ে দিলাম। এরপরে আমি চলে যাই উজু করার জন্য। উজু শেষ করার পর আমি চলে যাই মাগরিবের সালাতটি আদায় করতে। এই মসজিদটিতেই কিন্তু হাইকোর্ট মসজিদে আমি আর আব্বু মিলে মাগরিবের সালাতটি আদায় করি এবং আসলে কিন্তু এই মসজিদটি কিন্তু আসলে অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ আমি ভিতরে ঢুকেছি।
এবং মাগরিবের নামাজটি কিন্তু শেষ করে কিন্তু আমি আর আব্বু মিলে অনেকজনকে দেওয়া শুরু করে দিই। এর মাঝে দেখতে পারলাম যে আমি দিতে দিতে অনেক মুসল্লিরা দেখে ফেলে এবং তারাও এসে ভিড় করে ফেলে এবং যে যার মতো এসে নিয়ে নেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং আমাদের থেকে এরকম 6 থেকে 8টার মতো নিয়ে যায়। তারা দেখতেই পাচ্ছ 2 থেকে 3 জনের মতো আমি ক্যাপচার করতে পেরেছি। যাই হোক, এটা তাদের রিজিকই ছিল, কোনো সমস্যা নেই। এবং সর্বোপরি তো আসলে আমার দাদার জন্যই তো, তারা যদি খেয়েও যদি আমার দাদার যদি আত্মার শান্তি হয় এবং সে যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়, সেই দোয়াই তোমরা কইরো। এবং এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং হাইকোর্ট ত্যাগ করি, যা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমরা হাইকোর্ট থেকে বের হওয়ার পর বাপ ছেলে মিলে কিন্তু অনেক সুন্দর করে বাতাস খেতে খেতে চলে আসি এবং এই ভিডিওটা আমি একটু ক্যাপচার করেছি। আমি জানতাম এই সময় কথা বলতে পারবো না, কিন্তু পরে ভয়েস ওভারটা দিয়ে দিতে পারবো এবং এই মুহূর্তটি কিন্তু সেরা একটা মুহূর্ত ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তোমাদের কাছে শেয়ার করলাম। এরপরে আমরা শাহবাগ দিয়ে যেহেতু এসেছি, ভাবলাম একটু ফুলের দোকানগুলো তোমাদের একটু দেখাই। যা দেখতে পাচ্ছ অনেক গতিতে ছিলাম, তাও কিন্তু বোঝা যাচ্ছে যে ফুলের সৌন্দর্যগুলো। সো যেমনটা তোমরা দেখতেই পারলা, আমরা কিন্তু হাইকোর্ট থেকে খাবার টাবার বিলাই টিলাই করে চলে আসি। কিন্তু যেহেতু সকাল থেকে যেহেতু একবার দৌড়ঝাঁপ চলছে, তাই আসার কিন্তু একটু রেস্ট নিয়ে নিই। এবং দেখতেই পাচ্ছ ওর কিন্তু একবারে কড়াভাবে ঠান্ডা জল লেগে গেছে, যার কারণে আজকে বাসায় সারাদিন রেস্টে ছিল এবং শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, প্লাস আমার মাথাটা খুবই ব্যথা করছিল, তাই তোমাদের সামনে হয়তো একটা আসতে পারিনি আজকে। এবং আসলে তো সিজনাল জ্বর। যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং এখনই কিন্তু একটু পরে কিন্তু ব্রাজিলের খেলা হবে। রেজাল্ট আর এই ব্লগে তোমাদের জানালাম না, আমরা তোমাদের 48 নম্বর ব্লগে ব্রাজিল ভার্সেস নরওয়ের রেজাল্ট আমাদের মুখ দিয়ে তোমাদের জানাবো। এবং ইনশাল্লাহ সেই ব্লগের প্রথম থেকেই শুরুই করবো আমরা ব্রাজিল আর হেলেনরে, মানে নেইমার আর হেলেনকে নিয়ে। তো এখনই যারা যারা এই ব্লগটা এই পর্যন্ত দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবসময় আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।